আল্লাহ 1400 বছর আগে বলেছেন দিন পূর্ণ। 1400 বছর আগে যে কোরআন ছিল, মনোযোগ, 1400 বছর আগে যে কোরআন ছিল, ওই কোরআন আর আমাদের কোরআনের একটা হরফের কোনো পার্থক্য আছে? জোরে বলেন না কেন? 1400 বছর আগে যে ইসলাম ছিল, ওই ইসলাম হুবহু আমাদের কাছে আছে না নাই? 1400 বছর আগে যে শরিয়াত ছিল, ওই শরিয়াত 1400 বছর পরে হুবহু আমাদের কাছে আছে না নাই? এবার প্রশ্ন হলো, 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কিভাবে এসেছে? 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে কিভাবে এসেছে? 1400 বছর পাড়ি দিয়ে শরিয়া আপনার কাছে কিভাবে এসেছে? 1400 বছর পাড়ি দিয়ে আকীদা আপনার কাছে কিভাবে এসেছে? 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে কিভাবে এসেছে? 1400 বছর পাড়ি দিয়ে ফিকহ আপনার কাছে কিভাবে এসেছে? 14 বছর পাড়ি দিয়ে ফাহমুন নুসুস আপনার কাছে কেমনে এসেছে? মনোযোগ, 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসে নাই। 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে ফেসবুকের মাধ্যমে আসে নাই। 1400 বছর পাড়ি দিয়ে শরিয়া আপনার কাছে গুগলের মাধ্যমে আসে নাই। আর ফেসবুক আপনি 10 বছর পিছনে গেলে পাবেন না, ইউটিউব 12 বছর পিছনে গেলে পাবেন না, ইন্টারনেট 20 বছর পিছনে গেলে পাবেন না। তাহলে প্রশ্ন হলো, আপনার আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর দূরত্ব 1400 বছর। খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা ধরেন। আপনার আর সরওয়ারে দু আলমের ভিতর দূরত্ব 1400 বছর। আপনার আর মদিনা ওয়ালার ভিতর দূরত্ব 1400 বছর। আপনার আর আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের ভিতর দূরত্ব 1400 বছর। আপনার আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের ভিতর দূরত্ব 1400 বছর। আপনার আর রহমান আল্লামাল কোরআনের ভিতর দূরত্ব 1400 বছর। 1400 বছর পাড়ি দিয়ে নিশ্চিত একটা রাস্তার মাধ্যমে কোরআন আপনার কাছে আসছে, একটা হাদিস একটা রাস্তার মাধ্যমে হাদিস আপনার কাছে আসছে। সেই রাস্তা আমাদের চিনার দরকার আছে না নাই? দেখেন, ঢাকা থেকে গহরপুরের দূরত্ব মাত্র 240 কিলো। মনোযোগ, ঢাকা থেকে সিলেটের দূরত্ব 245 কিলো। 245 কিলোমিটার পাড়ি দিতে আপনাকে মাধ্যম লাগে। হয় আপনি বিমানে আসতে হবে, নচেত আপনি হাইওয়ে রোডে আসতে হবে, নচেত আপনি ঘোড়ায় আসতে হবে, নচেত আপনি পায়ে হেঁটে আসতে হবে। অর্থাৎ আপনি যদি 242 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হন, আপনার যদি একটা রাস্তার প্রয়োজন হয়, আপনার যদি হাইওয়ের প্রয়োজন হয়, আপনার যদি বিমানের প্রয়োজন হয়, আপনার যদি ব্রিজের প্রয়োজন হয়, ও মুসলমান, 1400 বছর পাড়ি দিয়ে মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছার জন্য একটা রাস্তার প্রয়োজন আছে না নাই? সেই রাস্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। 1400 বছর পাড়ি দিয়ে যে হাইওয়ের মাধ্যমে, যে রাস্তার মাধ্যমে দ্বীন আপনার কাছে আসছে, শরিয়া আপনার কাছে আসছে, ইসলাম আপনার কাছে আসছে, সেই হাইওয়ের নাম কি? সেই রাস্তার নাম কি? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই হাইওয়ের নাম হলো উলামায়ে কেরাম, সেই রাস্তার নাম হলো উলামায়ে কেরাম। আল্লাহ প্রত্যেক যুগে এমন একদল আলেম তৈরি করে দেন, আল্লাহ তাআলা প্রত্যেক যুগে আলেমদের এমন একটা জামাআত তৈরি করে দেন, আল্লাহ তাআলা প্রত্যেক যুগে আলেমদের এমন একটা দল তৈরি করে দেন, যারা তাদের পূর্ববর্তীদের থেকে ইলমকে তাদের কাঁধে বহন করে, কোরআনকে তাদের কাঁধে বহন করে, হাদিসকে তাদের কাঁধে বহন করে, ফিকহকে তাদের কাঁধে বহন করে তারা তাদের প্রজন্মের কাছে পৌঁছাই দেয়, এরা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দেয়, এরা পরবর্তী তাদের প্রজন্মের কাছে পৌঁছাই দেয়। এভাবে 1400 বছরের ইতিহাস দেখেন। দ্বীন এসেছে নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তবে তাবেঈ, তবে তাবেঈ থেকে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন থেকে সালাফ, সালাফ থেকে খালাফ। এইভাবে 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, হাদিস আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, ফিকহ আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, ইসলাম আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। স্লোগান দিয়ে না, হ্যাঁ স্লোগান পরে দিবেন ইনশাল্লাহ। মুরব্বী বসেন, হ্যাঁ ইনশাল্লাহ। বক্কা আপনি লড়াচড়া করেন না জানি, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে বলেন 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আমাদের কাছে আসছে কাদের মাধ্যমে? আপনি একটা, আমি খুব সহজ করে আপনারা একটা জিনিস বুঝাই। আপনি বুখারী শরীফ খুলেন, মুসলিম শরীফ খুলেন, তিরমিজি শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, হাদিসের পাতায় পাতায় খালি আলেমদের ফজিলত, হাদিসের পাতায় পাতায় খালি ছাত্রদের ফজিলত। আপনি ইমাম ইবনে আব্দুল বার মালিকি তো কিতাবে লিখেছেন জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাযলিহি, হাদিসের
পাতায় পাতায় আলেমদের এত ফজিলত কেন? কোরআনের পাতায় পাতায় আলেমদের এত ফজিলত কেন? কারণ আলেম হলো হামিলুল কোরআন, তারা কোরআন বহনকারী, তারা দ্বীন বহনকারী, তারা শরিয়া বহনকারী, তারা ইসলামের বহনকারী। শুনেন, আপনি সামান্য চিল্লা দিয়ে যদি আলেমদের থেকে কোরআন বেশি বুঝে ফেলেন, আপনি 1 বছর চিল্লা লাগিয়ে যদি আলেমদের থেকে দ্বীন বেশি বুঝে ফেলেন, আপনি মাত্র 3 দিন মসজিদে গিয়ে যদি কোরআন আলেমদের থেকে বেশি বুঝে ফেলেন, আপনি 1 চিল্লা মসজিদে দিয়ে হাদিস যদি আলেমদের থেকে বেশি বুঝে ফেলেন, আপনি সামান্য ফেসবুকে 2-4টা বক্তব্য শুনে দ্বীন যদি আপনি আলেমদের থেকে বেশি বুঝে ফেলেন, আপনার বুঝটা কখনো কোরআন অনুযায়ী হয় নাই, আপনার বুঝটা হয়েছে ইবলিস এবং শয়তান থেকে। আপনি খুব মনোযোগ দিয়ে বুঝেন। কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত বলি, তারপর আবার আমি মূলে আসবো। মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, বুখারী শরীফের কিতাবুল ইলমে পাবেন, কিতাবু আশরাতিস সাআ, বাবু আশরাতিস সাআ পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতগুলোর একটা আলামত আন তুরফাল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোরআনের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে হাদিসের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ফিকহের ইলম উঠিয়ে নেবেন। খুব মনোযোগ। আল্লাহ তাআলা কিয়ামতের আগে দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, এত মাদ্রাসা আছে, প্রশ্ন হলো ফেসবুক খুললে খালি হুজুরদের বক্তব্য, ইউটিউব খুললে খালি হুজুরদের বক্তব্য, আপনি আর্কাইভে ঢুকলে হাজার হাজার বই পাওয়া যায়। এখন কোরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়, বুখারী শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়, হাদিসের কিতাবের বাংলা অনুবাদ পাওয়া যায়, তাফসীর ইবনে কাসিরের বাংলা অনুবাদ পাওয়া যায়, ইমাম আযম আবু হানিফার আকীদা আল ফিকহুল আকবরের বাংলা পাওয়া যায়, আকীদাতুত তাহাবীর বাংলা পাওয়া যায়, আকীদার বইও বাংলা পাওয়া যায়, তাফসীরের বইও বাংলা পাওয়া যায়, ফিকহের বইও বাংলা পাওয়া যায়, কোরআনের অনুবাদও বাংলা পাওয়া যায়। এখন তো ইন্টারনেট ঘাটলে, আপনি গুগলের আর্কাইভে ঢুকলে হাজার হাজার বইয়ের বাংলা পিডিএফ পেয়ে যাবেন, হাদিসের অসংখ্য কিতাবের বাংলা অনুবাদ পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত রাজির একটা আলামত, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন, আল্লাহ দুনিয়া থেকে কোরআনের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ দুনিয়া থেকে হাদিসের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ দুনিয়া থেকে শরিয়ার ইলম উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, এত মাদ্রাসা থাকতে, এত চিল্লা থাকতে, এতাআতি এত ভাই থাকতে, সাদ সাহেবের এত অনুসারী থাকতে, তাবলীগের এত সাথী থাকতে, ফেসবুকে হুজুরদের এত বক্তব্য থাকতে, ইউটিউবে হুজুরদের এত বক্তব্য থাকতে, এত কিতাবের বাংলা পিডিএফ থাকতে, এত এত বড় বড় ওয়েবসাইট থাকতে, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের তরজমাতুল বাব প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউকবাদুল ইলম, যে আল্লাহ তাআলা যে দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। বাবুন কাইফা ইউকবাদুল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন, সেই পদ্ধতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু আযাল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ তাআলা থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। আব্দুল্লাহ ভাই রাত্রে ঘুমাইছে, ফজরের সময় উঠে দেখবে ঢালকানগর মার্কাজের দাওয়ায় পড়ে যা অর্জন করছে সব ভুলে গেছে। হুজুর রাত্রে ঘুমাইছেন, উঠে দেখবে সারা বছর যা পড়ছি সব ডিলিট হয়ে গিয়েছে। রেজাউল করিম আবরার রাত্রে ঘুমিয়েছে, ফজরের সময় উঠে দেখবে মোবাইলে যেমন ফরম্যাট মারলে সব ডিলিট হয়ে যায়, মোবাইলে যেমন সফটওয়্যার আপডেট দিলে সব ডিলিট হয়ে যায়। আল্লাহ তাআলা এইভাবে আলেমদের পক্ষ থেকে ইলমের সফটওয়্যার ডিলিট করবেন না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যদি আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠাবেন কেমনে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে বড় বড় আলেমরা থাকবে না, থাকলেও মানুষ আলেমদেরকে মানবে না। মানুষ নেতা মানবে ওয়াসিফ রে, মানুষ নেতা মানবে সাদ রে, মানুষ নেতা মানবে এমন মূর্খকে যে কোরআন পড়তে পারে না, মানুষ নেতা মানবে এমন মূর্খকে যে হাদিস মানতে পারে না, মানুষ নেতা মানবে এমন মূর্খকে যে কোরআন হাদিস পড়া দূরের কথা 1 পৃষ্ঠা খুলে দিলে খান ধরবো। তার সামনে যদি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এখন খুলিয়া দেন, পড়া দূরের কথা মোরা করে উঠি দৌড় দিব, কিন্তু পড়তে পারতো না। এরকম জাহিলরা আজকে শায়েখ হচ্ছে না, আপনারা মাতুন না দেখি।
এই সকল জাহিলরা আজকে নেতৃত্ব দিচ্ছে না। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। মনোযোগ, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এবার প্রশ্ন, আলেমদেরকে উঠিয়ে নেওয়া কিয়ামতের আলামত, আল্লামা গহরপুরি চলে যাওয়া কিয়ামতের আলামত, আল্লামা মুশাহিদ বয়ামপুরি চলে যাওয়া কিয়ামতের আলামত, আল্লামা শাইখে কাতিয়া চলে যাওয়া কিয়ামতের আলামত, আল্লামা শাইখে গাজীনগরী চলে যাওয়া। আমরা ছোটবেলায় আমাদের সিলেটে যত আকাবিরদেরকে আমরা দেখেছি, আমি ছোটবেলায় আল্লামা নুরুদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ, উনিও মাদানী রাহিমাহুল্লাহর একদম স্নেহধন্য শাগরিদ ছিলেন। আমার নানা শেখুল হাদিস আল্লামা জাওয়াদ হোসেন রাহিমাহুল্লাহ, উনিও মাদানী রাহিমাহুল্লাহর খুব কাছের শাগরিদ ছিলেন। আর আমার আব্বা যদিও গহরপুরি রাহিমাহুল্লাহর সরাসরি ছাত্র না, কিন্তু গহরপুরি রাহিমাহুল্লাহ অনেক মহব্বত করতেন। আমাদের এদিকে গেলে আমার নানা বাড়িও যাইতেন। আমার নানাজিরে মাদানী রাহিমাহুল্লাহ যখন বাংলাদেশ পাঠান প্রথম একটা লাঠি দিছিলাম মাদানী রাহিমাহুল্লাহর নিচে। তো গহরপুরি রাহিমাহুল্লাহ তো আশিকে মাদানী ছিলেন, ওই লাঠিটা ওনার থেকে আনছিলেন, আমি যতটুকু জানি। এই যে দেখেন, আমরা ছোটবেলা যত আলেম দেখেছি এখন নাই। আপনি দেখবেন সিলেটের দিকে থাকান পুরা খালি, পুরা বাংলাদেশের দিকে থাকান পুরা খালি, পৃথিবীর দিকে থাকান পুরা খালি। পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলার, আমরা স্কলার কারে মনে করি জানেন? যার ফেসবুকে লাইক বেশি, কমেন্ট বেশি, বক্তব্য বেশি মানুষের দেখেন। টিকটকে যার বক্তব্য ভাইরাল, সে হইলো বড় সাহেব। মাথেন না কেন? কিতা হইতাম পক্কা সিলেট আইছি, বেশি মাথা হইনো ডর, আলেম হকলার ইকান ঘাটি বেশি মাথাও ডর, আবার কিতা ভুল হইলে। কথাটা ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। প্রশ্ন, আলেম কারা? এই শুনেন, আপনি বাংলা চটি বই 20টা পড়ছেন, বুখারী শরীফ বাংলা পড়ছেন, তাফসীর ইবনে কাসির বাংলা পড়ছেন, ইতিহাসের আল বিদায়া ওয়ান নিহায়া বাংলা পড়ছেন, আপনি আকীদা আল ফিকহুল আকবার বাংলা পড়ছেন, মারিফুল কোরআন বাংলা পড়ছেন। আচ্ছা বলেন, কেউ যদি 100টা বই বাংলা অনুবাদ পড়ে, তার কিছু জানা হবে কি হবে না? মাতুন না দেখি আর আস্তে হোক, জানা হবে কি হবে না? আচ্ছা মনে করেন কেউ তাবলীগে এক চিল্লা দিছে, এক চিল্লা বাদেন 1 সাল দিছে। কেউ যদি তাবলীগে 1 সাল লাগায়, তার কিছু জানা হবে কি হবে না? এখন প্রশ্ন হলো, কেউ যদি তাবলীগে সাল লাগিয়ে কিছু জানে, তাকে আলেম বলা যাবে কিনা? আলেম হওয়ার পদ্ধতি কি? কেউ যদি ফেসবুকে আলেমদের বক্তব্য শুনে, ইউটিউবে আলেমদের বক্তব্য শুনে, গুগলে আলেমদের লেকচার, গুগলে আলেমদের তোমার প্রবন্ধ পড়ে, অথবা বিভিন্ন আলেমের বই পড়ে, সে 200টা বই পড়েছে, 1000টা বই পড়েছে, তারও তো কিছু জানা হয়েছে, তারও তো কিছু ইলম অর্জন হয়েছে, তারও তো কিছু বিদ্যা অর্জন হয়েছে। প্রশ্ন হলো, নিজে নিজে বই পড়ে কেউ আলেম হতে পারবে কিনা? নিজে নিজে বক্তব্য শুনে কেউ আলেম হতে পারবে কিনা? কেউ চিল্লায় ঘুরে আলেম হতে পারবে কিনা? সাল লাগিয়ে কেউ আলেম হতে পারবে কিনা? ভালো করে বুঝে, আলেম হওয়ার পথ মাত্র একটা। বলেন, আলেম হওয়ার পথ মাত্র, জোরে করেন না, আলেম হওয়ার পথ মাত্র। আসেন সেই একটা পথ কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মাওকুফ সূত্রে এনেছেন বর্ণনা। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানুদ দারিমিতে উনি মারফু সূত্রে এনেছেন বর্ণনা। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শায়বা সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এনেছেন মাওকুফ বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুদ দারিমির বর্ণনাটা পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে ইউফাক্কিহু ফিদ-দ্বীন, দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের ফিকহ দান করেন, দ্বীনের ইলম দান করেন। মা ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার নেক চান, ইউফাক্কিহু ফিদ-দ্বীন, তাকে দ্বীনের সমঝ দান করেন, তাকে দ্বীনের ইলম দান করেন, তাকে দ্বীনের বুঝ দান করেন। এবার পদ্ধতি হলো, আল্লাহ যদি চান তাহলে ইলম দেন। পথ কিটা? তাবলীগে সাল লাগানি না। আপনি সাল লাগাইলে ইসলামের প্রাথমিক কিছু ধারণা পাবেন, কিন্তু আলেম হইবেন না। আলেম হওয়ার পথ হলো ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম। মনোযোগ,
ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, যারা আলেমের সুহবতে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে তার সামনে কিতাব নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ইলম অর্জন করবে তারাই আলেম। আর যারা তাবলীগে 1 সাল লাগিয়ে আলেমদের ভুল ধরা শুরু করবে, ফতোয়াবাজি করা শুরু করবে, আলেমদের বিরোধিতা করা শুরু করবে, সামান্য এক চিল্লা লাগিয়ে আলেমদের মুখালাফত করা শুরু করবে, আলেমদের বিরোধিতা করা শুরু করবে, অবস্থান নেওয়া শুরু করবে, 2-4টা বাংলা চটি বই পড়ে আলেমদের বিরোধিতা করা শুরু করবে, এদের চেয়ে বড় ইবলিস, এদের চেয়ে বড় আর জমিনে আর কেউ না। আমাদের সমাজে এরকম সমস্যা আছে না নাই? দেখা যায় সৌদি আরব থেকে এসে গিয়া দেখছে হিনো একটা হিনো আরেকটা, আইয়া কয় আমরা দেশের আলেম বলে কোনটা জানি না, তোর বাপর মাথা আছে না নাই? মাতুন না, কথা ভালো করে বুঝেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম শিকার মাত্র পদ্ধতি আপনি আলেমের সুহবতে যেতে হবে, আলেমের সান্নিধ্যে যেতে হবে। আলেমের সুহবতে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে যারা ইলম অর্জন করবে তারা আলেম। নিজে নিজে 20টা বই পড়ে, নিজে নিজে চিল্লা দিলে, নিজে নিজে আপনি কোন পীরের সুহবতে গেলে বড় আল্লাহর ওলি হবে, কিন্তু আপনাকে আলেম বলা যাবে। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে এবার বুঝেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেবেন। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। আর যখন আল্লাহ আলেমদের থেকে উঠিয়ে নেবেন তখন মানুষের অবস্থা কি হবে? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, যারা জাহিল আছে, গবেট, মূর্খ, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, ফিকহের ইলম নাই, শরিয়ার ইলম নাই, জরুরিয়াতে দিন পরিমাণ ইলম নাই, এই ধরনের মূর্খ যারা, এদেরকে মানুষ মনে করবে ইমাম, এদেরকে মানুষ মনে করবে শায়েখ, এদেরকে মানুষ মনে করবে ইসলামিক স্কলার, এদেরকে মানুষ মনে করবে হযরতজি, এদেরকে মানুষ মনে করবে আমির, এদের জন্য মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, এদের জন্য মানুষ আরেক আলেমের মাথা ফাটায় মেরে ফেলে। বাংলাদেশে এমন নজির আছে না নাই? তো আমি গতকালকেও বলেছি, তাবলীগের যে বিভক্তি আমাদের দেশে হয়েছে এটা একটা কিয়ামতের আলামত। দেখেন এই বিভক্তি খুব ভালো করে বুঝেন। তাবলীগের যে বিভক্তিটা হয়েছে, এই বিভক্তিটা কখনো স্বার্থের জন্য বিভক্তি না। এই বিভক্তিটা এসেছে কোথা থেকে? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেবেন, মানুষ মূর্খদেরকে শায়েখ বানানো মনে করবে, ফাদাল্লু, এরাও পথভ্রষ্ট হবে, ওয়া আদাল্লু, মানুষদেরকেও এরা পথভ্রষ্ট করবে। দাওয়াতে তাবলীগ পৃথিবী ব্যাপী একটা মহান দ্বীনের দাওয়া। এই দাওয়াতে তাবলীগ চালু করেছেন কে? এই দাওয়াতে তাবলীগের প্রাতিষ্ঠানিক যে রূপ, অর্থাৎ বর্তমান যে অবয়বে আমরা দাওয়াতে তাবলীগ দেখি, এই দাওয়াতে তাবলীগ চালু করেছেন হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ। হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহকে দারুল দেওবন্দ সূচনা হয়েছিল 1866 সালে। দারুল দেওবন্দ সূচনা হয়েছিল একজন উস্তাদ আর একজন ছাত্র, 2 মাহমুদ দিয়ে দারুল দেওবন্দের সূচনা হয়েছিল। মোল্লা মাহমুদ ছিলেন উস্তাদ, মাহমুদ হাসান ছিলেন ছাত্র। মোল্লা মাহমুদ উস্তাদ, মাহমুদ হাসান ছাত্র। ওই মাহমুদ হাসান যাকে পরবর্তী ইতিহাস স্মরণ করে শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ওই শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ উম্মার প্রতি তার যে দরদ ছিল, উম্মার প্রতি তার যে স্পিরিট ছিল, উম্মার প্রতি তার যে ভালোবাসা ছিল, উম্মার প্রতি তার যে মায়া ছিল, দেখেন হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ ইলমের ঝলক আল্লাহ প্রকাশিত করেছেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর মাধ্যমে। হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাসাউফের যে জ্বলন ছিল আল্লাহ তাআলা সেটা প্রকাশ করেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মাধ্যমে। হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ সিয়াসতের যে জ্বলন ছিল আল্লাহ সেটা দুনিয়াতে প্রকাশ করেছেন শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুর মাধ্যমে। আর শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ সাধারণ মানুষের ইসলাহের যে দরদ তার অন্তরে ছিল, সাধারণ মানুষের প্রতি তার যে ইশক এবং মহব্বত ছিল, সাধারণ মানুষ জান্নাতের পথে চলুক এই যার প্রতি তার অন্তরের যে তলব ছিল, সেই তলব, দয়া এবং মায়া আল্লাহ তাআলা প্রকাশ করিয়েছেন হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহর মাধ্যমে। দেখেন হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ যখন তাবলীগ চালু করলেন, এগুলা অনেক কিতাব আছে, সেই কিতাবের নাম আমি বলছি না, লম্বা সময় যেহেতু কম, বড়রা কথা বলবেন। হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ যখন তাবলীগ চালু করলেন, তাবলীগ জামাত থেকে তিনি যখন ফিরে আসতেন,
ফিরে এসে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর সোহবতে যেতেন, মৌলানা আব্দুল কাদির রায়পুরি রাহিমাহুল্লাহর সোহবতে যেতেন এবং বলতেন হযরত আওয়াম কে সাথ रहकर मेरी कल्ब में बू आ गया। আওয়ামের সাথে থেকে আমার অন্তরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, এক ধরনের তৈরি হয়েছে, এজন্য আমি আপনাদের সোহবতে এসেছি। দেখেন হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ তিনি দারুল দেওবন্দের প্রথম ছাত্র, হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ছাত্র। হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ দারুল দেওবন্দে পড়াশোনা করেছেন। তিনি যখন তাবলীগের এই রূপ চালু করেন, এটার মাসওয়ার জন্য তিনি গিয়েছিলেন কার কাছে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কাছে। এবং তাবলীগের যে নেশাবগুলো আছে, আপনি ফাজাইলে আমলের কথা বলেন, এটা লিখেছেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলভী রাহিমাহুল্লাহ। তিনিও আলেম, তিনিও দারুল দেওবন্দের দেওবন্দি ধারার একজন সূর্য সন্তান। তাবলীগকে রক্ষণাবেক্ষণ করেছেন, তাবলীগের মারকাজে থাকেছেন, তাবলীগের মারকাজে সময় দিয়েছেন কে? তাবলীগকে সাজিয়েছেন কে? হযরত মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি নিজামউদ্দিন মারকাজে থাকতেন, মারকাজে থেকে তাবলীগের কাজ করেছেন। তাবলীগের প্রথম ইজতেমা যখন ভারতে হলো, সেই ইজতেমায় গিয়ে তাবলীগকে আনুষ্ঠানিক প্রথম সমর্থন মানে উলামা ইকরামের পক্ষ থেকে সমর্থন দিয়েছিলেন হযরত শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। তিনি তাবলীগের প্রথম ইজতেমায় গেলেন। শত বছর থেকে তাবলীগের উপর সালাফিদের যত আপত্তি আছে, তাবলীগের উপর বেরলভীদের যত আপত্তি আছে, তাবলীগের উপর মাদখালীদের যত আপত্তি আছে, তাবলীগের উপর আসারীদের যত আপত্তি আছে, তাবলীগের উপর দায়েশীদের যত আপত্তি আছে, তাবলীগের উপর গুলুকারীদের যত আপত্তি আছে, সারা দুনিয়ার সব ফিরাকা বাতিলা তাবলীগের উপর যত আপত্তি করেছে, তাবলীগের উপর যত ইলমি ইশকাল উঠিয়েছে, সব ইলমি ইশকালের জবাব দিলেন আলেমরা। তাবলীগের উপর শরীয়তগত দিক থেকে যত আপত্তি এসেছে, সব আপত্তির জবাব দিলেন আলেমরা। তাবলীগ আবিষ্কার করলেন আলেমরা, তাবলীগের নিসাব লিখলেন আলেমরা, তাবলীগকে রক্ষণাবেক্ষণ করলেন আলেমরা, তাবলীগকে সম্প্রসারিত করলেন আলেমরা, তাবলীগকে নিজ বাচ্চার মতো, নিজ সন্তানের মতো আগলে রেখেছেন আলেমরা। আর আজকে তোমরা দুই তিন চিল্লা দিয়ে তাবলীগের মালিকানা দাবি করো, তোমাদের চেয়ে বড় আল্লাহর জমিনে আর কেউ না। কথা ভালো করে বুঝেন, তাহলে বুঝেন। দেখেন তাবলীগ আলেমদের তত্ত্বাবধানে শত বছর থেকে চলছে, আমরা কখনো কিছু বলিনি। এখনো আমাদের কোনো দাবি নাই যে তাবলীগের আমির আমাদেরকে বানাতে হবে, তাবলীগের নেতৃত্ব আমাদেরকে দিতে হবে। ব্যাপারটা এমন না। ব্যাপারটা শুরু হয়েছে কোথা থেকে? সিলেটের মানুষ আমি আপনাদেরকে স্পষ্ট বলে যাই, আমাদের সকলের মাদের ইলমি দারুল দেওবন্দ মৌলানা সাদ সাহেবের ফিকরি বেরাহরুয়াই দারুল দেওবন্দ তার ফতোয়া এই শব্দ ব্যবহার করেছে, ফিকরি বেরাহরুয়াই। তার চিন্তাগত যে পদস্খলন রয়েছে, অর্থাৎ তিনি তার নিজের মাথায় নিজে একটা চিন্তা সেট করেছেন, নিজে একটা ফিকির সেট করেছেন। সেই ফিকির দিয়ে তিনি নবীদেরকে যাচাই করেছেন, সেই ফিকির দিয়ে তিনি সাহাবাদেরকে যাচাই করেছেন। এখন তার ফিকিরের বাহিরে হযরত ইউসুফ আলাইহিস সালামের কার্যক্রম গিয়েছে, তিনি ইউসুফ আলাইহিস সালামের সমালোচনা করেছেন। তার ফিকিরের বাহিরে হযরত মুসা আলাইহিস সালামের কার্যক্রম গিয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের সমালোচনা করেছেন। তার ফিকিরের বাহিরে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম গিয়েছে, তিনি সরওয়ারে দু আলম, অর্থাৎ তিনি বিচারক হয়ে গিয়েছেন। বিচারক হয়ে বিচার করছেন কার কাজের? হযরত মুসার কাজের। তিনি বিচারক হয়ে বিচার করছেন কার কাজের? হযরত ইউসুফের কাজের। তিনি বিচারক হয়ে বিচার করছেন কার কাজের? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের। তিনি ওলিমায় কেন রুটি গোশত খাওয়ালেন? ওই রুটি গোশত খাওয়ানোর কারণে নবীজির নাকি কষ্ট হয়েছে, তিনি নিজে বিচারক হয়ে সরওয়ারে দু আলমের শানে জঘন্য মন্তব্য যে ব্যক্তি করতে পারে, সাহাবা একরামের ব্যাপারে জঘন্য মন্তব্য যে ব্যক্তি করতে পারে, তাবলীগের সূচনা কাল থেকে আপনি আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর রাসাইল পড়েন, হযরত জানামুল হাসান সাহেবের রাসাইল পড়েন, হযরত ইলিয়াস সাহেবের আপনার মালফুজাত আছে, মালফুজাত ইলিয়াস আপনি বাংলাও পাবেন, উর্দুটাও পাবেন, হযরত জির মালফুজাত পড়েন। তাবলীগের একটা মৌলিক মূলনীতি ছিল, তাবলীগের মিম্বর থেকে কখনো মাসআলা বয়ান করা হবে না, তাবলীগের মিম্বর থেকে সব সময় উম্মাহকে রাহবরি করা হবে, আমলের সাথে জোড়ার কথা বলা হবে, আলেমদের সোহবতে গিয়ে দিন শিখার কথা বলা হবে। তাবলীগের মানে মিম্বর থেকে মাসআলা বলার উসুল কখনো ছিল না। হযরত মাওলানা সাদ সাহেব তিনি কি করলেন? মাসআলা বলা শুরু করলেন। আচ্ছা কিছু সময় মানা যায় মাসআলা বলুক, কিন্তু মাসআলা বলতে গিয়ে তিনি নিজে মুজতাহিদ হয়ে গিয়েছেন। অথচ আমি আগে বলেছি ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম শিখতে হলে আপনি আলেমের সোহবতে গিয়ে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে আলেম হতে হবে। আমরা যেমন প্রাতিষ্ঠানিক পড়ে আলেম হয়েছি, সাদ সাহেবের আমার জানামত এভাবে প্রাতিষ্ঠানিক তার লেখাপড়া নাই।
নাই, তিনি কিছুদিন থেকেছেন, পড়েছেন ওইভাবে। কিন্তু শুনেন, তিনি মাসআলা বর্ণনা দেওয়া শুরু করতে গিয়ে পুরা জমহুর উলা সালাফ খালাফ এমন 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 মাসআলা দেওয়া শুরু করেছেন, এমন 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 ভুল কথা বলা শুরু করেছেন, এমন এমন তাফসির বির রায় করা শুরু করেছেন, এমন এমন কোরআনের গলত তাফসির করা শুরু করেছেন, এমন এমন হাদিসের বিকৃতি করা শুরু করেছেন। দারুল দেওবন্দ তাকে বারবার ডেকেছে, দারুল দেওবন্দ তাকে বারবার আহ্বান করেছে, উলামায়ে কেরাম তাকে বারবার শুধরানোর চেষ্টা করেছেন। একবার না, দুইবার না, তিনবার না, তিনি তো এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন, না তিনি দারুল দেওবন্দকে পাত্তা দেন, না তিনি আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ পুরো উপমহাদেশের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন, না তাকে পাত্তা দেন, না আকাবিরে দেওবন্দকে পাত্তা দেন, না পাকিস্তানের মুরব্বীদের পাত্তা। আমার বাপ যদি দিনের অপেক্ষা করে, আমার ভাই যদি দিনের অপেক্ষা করে, আমার নেতা যদি দিনের অপেক্ষা করে, আমার পীর যদি দিনের অপেক্ষা করে, আমার আপন কেউ যদি দিনের অপেক্ষা করে, আমি তাকে বোঝানোর চেষ্টা করব, আমি তাকে সংশোধনের চেষ্টা করব। সে যদি সংশোধন না হয়, আলেমদের কর্তব্য হলো তার ব্যাপারে জাতিকে জানিয়ে দেওয়া, আলেমদের কর্তব্য হলো তার ব্যাপারে জাতিকে সতর্ক করা। যদি সতর্ক না করেন, বুঝবেন সে আলেম না আলেমের সু, সে আলেম না আলেমে সু। দারুল দেওবন্দ প্রথম 2016 সালে 17 সালে তার ব্যাপারে তাফসিলি একটা ফতোয়া প্রকাশ করেছে। তাফসিলি প্রকাশ করার ফতোয়া প্রকাশ করে বলেছে যে আপনি রুজু করেন। খুব মনোযোগ দিয়ে ইতিহাসটা বুঝুন, সংক্ষেপে বলছি। তিনি রুজু করলেন, কিন্তু রুজুর নিচে তিনি লিখে দিলেন, যদিও আমি রুজু করেছি, তবে যে আমি যে বক্তব্যগুলো দিয়েছি এগুলোর দলিল আছে। আচ্ছা, আপনি রুজু করেন, নিজে যদি বলেন দলিল আছে, এটা কি রুজু হয়েছে? রুজু হয় নাই। তো দারুল দেওবন্দ তখন বলেছে আপনি নিঃশর্ত রুজু করেন। এরপরে উনি নিঃশর্ত রুজু করেছে, ঠিক আছে, কিন্তু যেই দিন উনি নিঃশর্ত রুজু করেছে ওই দিন বাদ ফজর নিজামউদ্দিনের মারকাজে আবার একই বক্তব্য দিয়েছে। তাহলে এবার বলেন, যেই ব্যক্তি এই ধরনের কাজ করতে পারে, নিজের মৌলিক মূলনীতি দিয়ে বিচারক সেজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতে পারে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সমালোচনা করতে পারে, হযরত মুসা আলাইহিস সালামের সমালোচনা করতে পারে, ইমামদের সমালোচনা করতে পারে, সারা দুনিয়ার আলেমদের সমালোচনা করতে পারে, ওই ব্যক্তি কখনো হেদায়েতের উপর থাকতে পারে না। শুনেন, আমি আপনাদেরকে একটা মূলনীতি বলি। আমার ভুল হতে পারে, হতে পারে অবশ্যই। আপনি কিতাবাদি পড়লে ইত্তাকু, আলেমদের জাল্লাতের থেকে বেঁচে থাকার কথা অনেক হাদিসে পাবেন। আলেমদের ভুল হয়, মাসালাগত ভুল হয়, আমার ভুল হতে পারে, হয়, হুজুরের ভুল হতে পারে, হয়, আব্দুল্লাহ সাহেবের ভুল হতে পারে, হয়, মুসলিউদ্দিন রাজু সাহেবের ভুল হতে পারে, হয়, নুরউদ্দিন ঘরপুরি রহিমাল্লাহর ভুল হতে পারে, হয়, মাদানী রহিমাল্লাহর ব্যক্তিগত ভুল হতে পারে, হয়, তানবী রহিমাল্লাহর ব্যক্তিগত ভুল হতে পারে, হয়। ভুল শুধুমাত্র হয় না নবীদের। বলেন, ভুল হতে পারে না না রাস্তা হক্কা? বলেন, ভুল হতে পারে না নবী? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ মাসুম। বলেন, নবীগণ মাসুম মানে নিষ্পাপ শুধু না, মাসুম মানে তারা নিষ্পাপ, মাসুম মানে তারা নিষ্কলুষ। তারা যেমন নিষ্পাপ তেমন তারা নিষ্কলুষ। তারা কোনো গুনাহ করেন নাই, যেমন নবুয়তের দায়িত্ব পালনে তারা তেমন ভুলও করেন নাই, নবুয়তের দায়িত্ব পালনে তারা তেমন কোনো ত্রুটিও করেন নাই। একজন আলেমের ব্যক্তিগত ভুল হতে পারে, কিন্তু দারুল দেওবন্দ, দেওবন্দের সব আকাবির, বাংলাদেশের সব আলেম, পাকিস্তানের সব আলেম, সারা দুনিয়ার সব আলেম। গত বছর আপনার উর্দুনের সবচেয়ে বড় আলেম ওমর আল খতিব হাফিজাহুল্লাহ, বর্তমান জর্ডানের সবচেয়ে প্রভাবশালী আলেম যিনি, তিনি বাংলাদেশে এসেছিলেন। তার সাথে আমার কথা হয়েছে লম্বা সময়। তাকেও আমি সাদ সাহেবের এই বক্তব্যগুলোর ব্যাপারে জিজ্ঞেস করেছি। তিনিও ওখানে তাবলীগের একজন শীর্ষ মুরব্বী, এবং জর্ডানের বাদশার উপরে তার প্রভাব আছে। জর্ডানের হুকুমতকে তিনি যেই ফতোয়া দিবেন, ফতোয়া জর্ডানের হুকুমত নাড়াতে পারে না। এত মহান আলেম ওমর আল খতিব হাফিজাহুল্লাহ, তাকেও জিজ্ঞাসা করেছি, তিনিও একই ফতোয়া দিয়েছেন। সারা দুনিয়ার আলেমরা একসাথে ভুল করে ফেলেছে, আর বাংলাদেশের ওয়াসিফ, তারপরে হলো উসামা, তারপরে হলো মুআজ বিন নূর, আমাদের সিলেটের আছে একটা হারবাল বিক্রেতা, এই 4-5টা 6টা এরা ভুল করেন। আপনি চিন্তা করেন কেমনে? সুতরাং আমরা আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ? মাথায় না দিকে আরো আসতে হোক, আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ? শুনেন, যে ইলম, যে বুঝ, যে দাওয়াত, কসত কথা বলি, যে ইলম, যে হাদিস, যে কোরআনের বুঝ, যে হাদিসের বুঝ, যে দাওয়াতে তাবলীগ, যে শায়েখ, যে আলেম, যে পীরের সুহবতে গেলে আলেমদের প্রতি তোমার বিদ্বেষ তৈরি হয়, আলেমদের প্রতি তোমার
তোমার খারাপ ধারণা তৈরি হয়, আলেমদের মাথা ফাটানো তোমার শেখায়, আলেমদেরকে মেরে ফেলা শেখায়, ওই তাবলীগ কখনো আল্লাহর তাবলীগ হতে পারে না, ওই তাবলীগ শয়তানের তাবলীগ করা কিচ্ছু না। ওই তাবলীগ কখনো আল্লাহর তাবলীগ হতে পারে। দেখেন তাবলীগের 6টা গুণ, মোটামুটি কয়েকটি গুণের উপর মেহনত করিয়া চলিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ। গুণগুলো: 1 কালেমা, নামাজ, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন, তাসিয়া নিয়ত, দাওয়াতে তাবলীগ। দাওয়াতে তাবলীগের একটা মৌলিক মূলনীতি হলো ইকরামুল মুসলিমিন। মুসলমানদের কি করবেন? ইকরাম করবেন। তুমি মুসলমানদের ইকরাম শিখতে গিয়া তাবলীগে নিরীহ উলামারা ঘুমিয়ে আছে, টাঙ্গাইলে তোমার টঙ্গীতে নিরীহ গত পরশু রাতে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, শুনে সরকারের সিদ্ধান্ত হয়েছে একদম 2018 সালে যে টঙ্গীর মাঠ আলেমী শুরার অধীনে থাকবে, আলেমদের কাছে থাকবে। সেই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী মাঠ আলেমদের আলেমী শুরার তত্ত্বাবধানে ছিল। ইজতেমার প্রস্তুতির কাজ চলছে। সিদ্ধান্ত হয়েছে গতকাল ইজতেমা কোন পর্বে কারা করবে, সাদ সব আসবেন কিনা, এগুলার চূড়ান্ত সিদ্ধান্ত গতকাল রাত্রে, গতকাল দিনে মিটিং হবে সচিবালয়। মিটিং হওয়ার পর সিদ্ধান্ত হবে। এর আগে কেউ যেন কোনো পক্ষ বাড়াবাড়ি না করে সরকার নির্দেশ দিয়েছে। রাত্রে হাসানাত আব্দুল্লাহর সাথে আমি নিজে কথা বলেছি, তাকে ফোন করেছি। তারা 2 জন গিয়েছে যে সাতপন্থীদের সাথে কথা বলি, তারা যেন গেঞ্জাম না করে। তারা কিছু দাবি দাওয়া দিয়েছে, দাবি দাওয়া দিয়ে বলেছে আপনারা ওনাদের সাথে কথা বলেন। তারাও বলে এসেছে যে আমরা আলেমদের সাথে কথা বলার আগ পর্যন্ত, সরকারের সাথে কথা বলার আগ পর্যন্ত, সিদ্ধান্ত নেওয়া না পর্যন্ত আপনারা মাঠে ঢুকবেন না, বাড়াবাড়ি করবেন না। কিন্তু টঙ্গী থেকে কাকরাইল আসতে সর্বোচ্চ রাত্রে মনে করেন 40 মিনিট লাগে। এই 40 মিনিটের ভিতর তারা হাজার হাজার মানুষ নিয়ে ঢুকে, কি বলবো, অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য। আমাদের বগুড়ার একজন পরিচিত ভাই আছে, আমাদের ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল। তার বাপ একদম নিরীহ মানুষ, দাওয়াতে তাবলীগের মেহনতে এসেছেন। টঙ্গীতে রাত্রে ঘুমাইছেন, একদম বটি দিয়া দা দিয়া জবাই করে ফেলছে, একদম ডাইরেক্ট জবাই করে ফেলছে। গতকাল আমার নিজের চোখে দেখেছি আমাদের কিশোরগঞ্জের এক ভাই, কি সুন্দর আর্মি রিটায়ার্ড পারসন, তার ছেলেগুলোকে দেখে আমার এত কষ্ট লাগছে। একটা হলো মারামারি করছে, ঘুষি মারছে, বাঁশ দিয়ে মারছে, মারা গেছে, তাও একটা সান্ত্বনা দেওয়া যায়। কিন্তু কেমনে মারছে? ছুরি দিয়ে এখানে আঘাত করেছে, ছুরি এই দিকে ঢুকে পেটের এই পাশে বের হয়েছে, একদম পেটের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। আমরা সিলেট ওখানে 8 বড় হয়ে গেছে। এখন চিন্তা করেন, যারা এইভাবে ঠান্ডা মাথায় আলেমদেরকে খুন করতে পারে, যারা এইভাবে ঠান্ডা মাথায় আল্লাহর পথের মানুষ, যারা আল্লাহর পথে বের হয়েছে, দাওয়াত দেওয়ার কাজে বের হয়েছে, এই ধরনের মানুষদেরকে যারা খুন করতে পারে, এরা তাবলীগী না সন্ত্রাসী? আরো আসতে বলেন, না তাবলীগী না সন্ত্রাসী? জুড়ে বলেন, না তাবলীগী না সন্ত্রাসী? এই সন্ত্রাসীদের দেখেন, যখন আওয়ামী লীগের আমল ছিল, এই সন্ত্রাসীরা বলতো আমরা পাকিস্তানি, এই সন্ত্রাসীরা বলতো আমরা হেফাজতি, এই সন্ত্রাসীরা বলতো আমরা সরকার বিরোধী। এই কথা বলে তারা আওয়ামী লীগের কি নিত, পারপাস সার্ভ করতো, স্বরাষ্ট্রমন্ত্রীকে গিয়ে বলতো এরা স্বরাষ্ট্রমন্ত্রী গাঞ্জা কামাল যেটা ছিল, মানে 24 ঘন্টা মনে হয় গাঞ্জা খায়। তার চেহারা দেখলে মনে হয় মাত্র গাঁজা খেয়েছে। বুঝেন নাই কথাটা? ভালো করে বুঝেন। তার কাছে গিয়ে বলতো হুজুররা হইলো আওয়ামী হেফাজতি, হুজুররা হইলো আপনার পাকিস্তানি, হুজুররা হইলো আপনার এইটা বলে তারা আওয়ামী লীগের থেকে সুবিধা নিত। আর এখন তারা এসে আমাদেরকে আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ আমাদেরকে ফেসিবাদের দূষর বানিয়ে। আজকে যারা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় যারা 4 জন মানুষকে খুন করেছে, ওই সন্ত্রাসীদের তাবলীগ এই বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। ওই সন্ত্রাসীদের তাবলীগ বাংলাদেশে আর চলবে, এই সন্ত্রাসীদের ইজতেমা বাংলাদেশে আর হবে। আপনি চিন্তা করেন, যারা মানুষ খুন করতে পারে, এরা মানুষ না জানোয়ার? ওরা মানুষ না জানোয়ার? আমরা বেটি বেলা যদি ক্ষমতা থাকে, আয় প্রথম ইলমি মোকাবেলা কর। তোর যদি মাওলানা সাদ সাহেব তুই সঠিক প্রমাণ করতে চাস, আয় রেজাউল করিম আবরার প্রস্তুত আছে, কেউ লাগবে না। তোর 14 গোষ্ঠীকে পরাজিত করার জন্য আবরার যথেষ্ট ইনশাআল্লাহ। আয় তুই কারো লইয়া আয় ইনশাআল্লাহ। কোথায় বসবি? সুরাত উদ্যানে বসবি বল, ইসলামিক ফাউন্ডেশনে বসবি বল, বাইতুল মুকাররম বসলে বসবি বল। তখন শর্তে দে তাকি উসমানী সাহেবরে আনেন। তাকি উসমানী সাহেবরে আনার দায়িত্ব বেটা আমার, আর আমি চাইলে তাকি উসমানী সাহেবরে সরকারই আনতে পারতেছে না।
ডক্টর আফমা খালিদ হাফিজুল্লাহ নিজে তাকি উসমানী সাহেবকে ফোন করেছেন, দাওয়াত দিয়েছেন, সরকারের মাধ্যমে পাকিস্তানি দূতাবাসের মাধ্যমে ইনভাইটেশন দেওয়ার পরে উনি আসতেছে না। তো তাকি উসমানী সাহেবকে আনা কি এত সহজ? তো শুনেন সাধারণ মুসলমান, আমি আপনাদেরকে যেই কথা বলি শুনেন, ইলম আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, দ্বীন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, শরিয়া আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, কোরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, হাদিস আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। যারা তাবলীগের নামে আপনাকে আলেম থেকে বিচ্যুত করতে চাইবে, যারা সহিহ হাদিসের নামে আপনাকে আলেমদের থেকে বিচ্যুত করতে চাইবে, যারা রাজনীতির নামে আপনাকে আলেম থেকে বিচ্যুত করতে চাইবে, যারা ইশক রাসূলের নামে আপনাকে আলেম থেকে বিচ্যুত করতে চাইবে, যারা সাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চাইবে, চাই তাবলীগের নামে আসুক, চাই রাজনীতির নামে আসুক, চাই সহিহ হাদিসের নামে আসুক, চাই ইশক রাসূলের নামে আসুক, যারাই সাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবে, বুঝবেন না ইবলিস শয়তান ছাড়া কিচ্ছু না। আমাদের এলাকা দেখছেন নি গাঙ্গ থেকে বালি তুলে, আপনারা গরফুর মনে করে তুলে না, মাতুন দেখি পয়লা রাত ফেটবুক লাগিয়ে যাতে সারা রাত বই থাকিলা বালি দি গাঙ্গ থেকে বালি তুলে কি তুলে না, মাতুন না বালি তুলে কি তুলে না। দেখবা গাঙ্গ হইলো 5 কিলোমিটার দূরে, বালি ফলার গোলপুর মাদ্রাসার উঠানো। এখন দেখা যায় কিটা ওই গাং থেকে পাইপ টানে, একটা পাইপের সাথে আরেকটা সংযোগ দে, আরেকটা 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 পাইপের সাথে আরেকটা সংযোগ দে, এভাবে সংযোগ দিয়ে 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 আপনার 5 কিলোমিটার দূরে বালি নিয়ে আসে, 5 কিলোমিটার দূরে আপনার পানি নিয়ে আসে। এক জায়গায় যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এক জায়গায় যদি আপনার সংযোগ পাইপের সাথে পাইপের না থাকে, এক জায়গায় যদি আপনার কারেন্টের লাইনের সংযোগ না থাকে, বিদ্যুৎও আসবে না, বালিও আসবে না, কারেন্টও আসবে না। এবার বুঝেন 1400 বছর পাড়ি দিয়ে কোরআন কোন সংযোগ লাইন দিয়ে আপনার কাছে এসেছে, 1400 বছর পাড়ি দিয়ে হাদিস কোন সংযোগ লাইনে আপনার মাধ্যমে এসেছে, 1400 বছর পাড়ি দিয়ে ফিকহ আপনার কাছে কোন সংযোগ লাইন দিয়ে এসেছে। এটা আদিদের মাধ্যমে আসে নাই, সাহাদের মাধ্যমেও আসে নাই, ফেসবুকের মাধ্যমে আসে নাই, ইউটিউবের মাধ্যমে আসে নাই, কোরআন 1400 বছর পাড়ি দিয়ে এসেছে আলেমদের মাধ্যমে। ইমাম আজম আবু হানিফা আপনি দেখেন, আমাদের ফিকহের সনদ আপনি এখানে আমাকে বলেন, আমার থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি সংযোগ দেখাতে পারবো। আমার হাদিসের কথা বলেন, আমি সংযোগ দেখাতে পারবো। আমার তাসাউফের কথা বলেন, আমি সংযোগ দেখাতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ছাত্র আলকামা, তার ছাত্র ইব্রাহিম নাখাই, তার ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান, তার ছাত্র ইমাম আজম আবু হানিফা, তার ছাত্র ইমাম মুহাম্মদ, তার ছাত্র ইমাম শাফিঈ, তার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, তার ছাত্র ইমাম বুখারী। ইমাম বুখারী ইন্তেকাল করেছেন 256 হিজরিতে। তিনি পড়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন 241 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি পড়েছেন ইমাম মুহাম্মদের কাছে, ইমাম শাফিঈর কাছে। ইমাম শাফিঈ ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। ইমাম শাফিঈ পড়েছেন ইমাম মুহাম্মদের কাছে। ইমাম মুহাম্মদ ইন্তেকাল করেছেন 189 তে। তিনি পড়েছেন ইমামে আজম 150। ইমামে আজম হাম্মাদ, হাম্মাদ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে আলকামা, আলকামা থেকে ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে সরওয়ারে দু আলম। এইভাবে আমাদের ফিকহ, এইভাবে আমাদের তাসাউফ, এইভাবে আমাদের হাদিস সনদ সিলসিলা সংযোগ আছে না নাই? আর এখন আমাদের যুবকরা কারে ফলো করে জানেন? ওই যে নবী ইসলাম বলেছেন, এটা বলে শেষ করছি, ফাত্তাখাদান নাস রুউসান জুহালা। এখন আমাদের যুবকদের প্রিয় ইসলামিক স্কলার কারা? যাদের সংযোগ মদিনাওয়ালা পর্যন্ত নাই, যাদের সংযোগ ইউটিউব পর্যন্ত, যাদের সংযোগ ফেসবুক পর্যন্ত, যাদের সংযোগ হোয়াটসঅ্যাপ পর্যন্ত। সুতরাং আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? সতর্ক থাকার দরকার আছে না নাই? কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, দুনিয়াতে যত বাতিল ফিরকা, সব বাতিল ফিরকা জনসাধারণকে মূল সংযোগ লাইন আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চাইবে। সুতরাং যারা আলেমদের থেকে আওয়ামদেরকে বিচ্ছিন্ন করতে চাইবে, তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে জুড়ে জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ? তাবলীগ আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আলেমরা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। শেষ একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি। যেহেতু বাংলাদেশ পরিবর্তন হয়েছে, এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের একটা দায়িত্ব, একটা কর্তব্য। 52 বছরে আমরা অনেক পরিবর্তন দেখেছি, ভাগ্য পরিবর্তন হয় নাই। এবার পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয় শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আফগানিস্তানে মুসলমানরা বিজয় হয়েছে, শামেও মুসলমানরা বিজয় হয়েছে। বাংলাদেশে ইসলামের চূড়ান্ত বিজয় হোক, আমরা চাই কি চাই না? বাংলাদেশে কোরআনের চূড়ান্ত বিজয় হোক, আমরা চাই কি চাই না? সুতরাং এবার ইসলামের এবং কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ যদি ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে ডাক দেন, সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।